চটপট এগুলো খেয়ে নাও কেমন? আমি বরং যাই, বকুল আর নন্দীর সাথে খেলা করে আসি। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আজই আমি সেই ফল তৈরি করব, আর সেই ফলের বীজ যেখানে পড়বে, রক্ত বীজের মতো সেই বীজ থেকে 100টা গাছ হবে। আর সেই ফল খেলে কি হবে হুজুর? তার পেটে রাক্ষসে খিদে ঢুকবে, রাক্ষসে খিদে সব খেয়ে শেষ করবে, আর তারপর কৈলাসপুরে খাবারের অভাব হবে, আর এক এক করে মানুষ খাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তখন। আমাদের যদি খেয়ে নেয় হুজুর? আহম্মক, তোকে খাবে, আমাকে নয়। আমি সবকিছুর প্রতিকার তৈরি করে রেখেছি, বুঝেছিস? আর কথা বাড়াস না তুই। এবার আমাকে যজ্ঞে বসতে দে। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। আরে তোরা কোন দিকে যাচ্ছিস? আরে আমরা তো তোর কাছেই যাচ্ছিলাম। ছুটির দিনে সকাল সকাল বাড়িতে থাকতে মন চাইছিল না, চল না কিছু খেলি। একদম আমার মনের কথা বলেছিস। চল, কি খেলা যায় বলতো? শুনেছি নদীর ওপারে যে লিচুর বড় জঙ্গলটা আছে, সেখানে প্রচুর লিচু হয়েছে। চলো না, আমরা সবাই গিয়ে গাছে চড়ে লিচু পারি। ওরে বাবা, লিচু! পাকা পাকা মিষ্টি মিষ্টি লিচু। হ্যাঁ হ্যাঁ চল, এর চেয়ে ভালো খেলা তো আর কিছুই হতে পারে না। ব্যাস, বকুল যেই বলল অমনি নন্দীর জিভে জল চলে এসেছে। পেটুক মহারাজ কোথাকার। সে তুই আমায় পেটুক বলার যাই বল, আমার কাছে বেঁচে থাকার প্রথম কারণই হলো খাওয়া। কিন্তু তুই ওখানে কি করবি বকুল? আমি যখন একটা গোটা গাছের লিচু শেষ করে দেব, তখনও তুই এক ছড়া লিচু নিয়ে হিমশিম খাবি। আমি কি লিচু খেতে পারবো? কেন পারবি না মহেশ? ওই বাগানে খুব ভালো কচি কচি ঘাসও আছে। তুই লিচু খাবি আর ঘাস খাবি। বাহ, কি মজা! অনেক দিন পর ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ, জয় মা কংসাবতী দেবীর জয়। মামেক, এই লিচু নিয়ে তুই যা ওই লিচু বাগানে। কিন্তু হুজুর, আমি এইভাবে গেলে তো ওরা আমাকে চিনে ফেলবে। আমি কি তোর মতো মাথা মোটা নাকি রে? আমি তোকে বৃহৎ